সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, হে আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। যদি আল্লাহ চেয়ে থাকে যে আমাকে কোরবানি তুমি করবে, তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তা যদি আমি আপনাকে বলি যে ভাই চলেন আগামীকালকে নীলফামারী যাই, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তা আমি আগামীকালকে যাব। এই যে ইনশাআল্লাহ বলি, এর অর্থ কি? যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আমি যাব। এই ইনশাআল্লাহ শব্দ ইসমাইল বলল যে হে বাবা, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। যদি আল্লাহ চায় আমাকে যখন আপনি কোরবানি করবেন, আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের সাথে থাকব। আমি অন্য সন্তানের মতো না যে সিঁড়ে দৌড় দেব একদিকে, যে এ কেমন বাবা রে, এ কেমন বাবা হতে পারে যে সন্তানকে কোরবানি করবে। আন্নি আসবাহু ফাংজুর মাজা তার। যখন কোরবানির কথাটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে বললেন, বলার পরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে বাবা ফাংজুর মাজা তার, তুমি কি বলো বাবা, তোমার জবাব কি? তোমার জবাবটা আমার কাছে ব্যক্ত করো। কি তোমার জবাব, তোমার উত্তর কি বলো? তখন সন্তান বলতেছে, দেখেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বলতেছে যখন যে তোমার রায় কি বলো তো, তখন ইসমাইল বলতেছে কলা, আল্লাহ শব্দ দিলেন কলা। ইব্রাহিমকে বলল, তার সন্তান জবাব দিল ইসমাইল কলা। কি বলল? ইয়া, ওহে, আবা, হে আমার বাবা, হে আমার পিতা, আবা তিফ আল মা তুমার, হে আমার বাবা, তোমাকে যা আদেশ করা হয়েছে, তুমি যা আদিষ্ট হয়েছ, তুমি তাই করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল বলল যে বাবা তুমি যা স্বপ্নে দেখেছ তুমি তাই করো, আমাকে তুমি জবহ করো, কোনো সমস্যা নাই। তা এই কথা বলার পরে হজরত ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি মনস্থ করলেন যে আল্লাহ পাক যে আমাকে নেককার একটা সন্তান দিলেন, এই সন্তানটা কেমন হতে পারে, আমার কথা শুনবে কি না, ওই সন্তানটা তাকওয়াশীল কি না, নেককার কি না, ভালো কি না, ভদ্র কি না, আমি দেখতে চাই। তখন ওই সন্তানকে কোরবানির কথাটা বললেন। সন্তান বলতেছে তুমি যা আদিষ্ট হয়েছ তুমি তাই করো। তারপর বলতেছে হজরত ইসমাইল আলাইহিমুস সালাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, হে আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। যদি আল্লাহ চেয়ে থাকে যে আমাকে কোরবানি তুমি করবে, তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তা যদি আমি আপনাকে বলি যে ভাই চলেন আগামীকালকে নীলফামারী যাই, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তা আমি আগামীকালকে যাব। এই যে ইনশাআল্লাহ বলি, এর অর্থ কি?
যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আমি যাব। এই ইনশাআল্লাহ শব্দ ইসমাইল বলল যে হে বাবা, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, যদি আল্লাহ চায় আমাকে যখন আপনি কোরবানি করবেন, আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের সাথে থাকব। আমি অন্য সন্তানের মতো না যে সিঁড়ে দৌড় দেব একদিকে, যে এ কেমন বাবা রে, এ কেমন বাবা হতে পারে যে সন্তানকে কোরবানি করবে। এখনকার যুগে যদি ইব্রাহিম থাকতো আর যদি আমাদের মতো কাউকে কোনো সন্তানদেরকে বলতো যে আমি কোরবানি করব, ওখানে আর আসতো থাকতো না, কে যে কোন থেকে সিঁড়ি দৌড় দিত, ওরে বাবরে বাবা এই জীবন আমাকে জব করবে। তাহলে কেমন সন্তান ইসমাইল, কীরকম সন্তান, আর দুনিয়াতে যত সন্তান আছে তারা কীরকম সন্তান। এজন্য আল্লাহ পাক জানাচ্ছেন যে দেখো ইসমাইলকে আমি তোমাকে দান করলাম, ইব্রাহিম কী রকম সন্তান হতে পারে সেই সন্তান জবাব দিচ্ছে, আপনি যখন আমাকে কোরবানি করবেন আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। যখন উবুর করে শোয়াই দিলেন, উবুর করে, এখানে একটা কথা, অসত্য কথা, ভিত্তিহীন কথা আমাদের সমাজে চালু আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করে, চোখ খোলা রেখে কোরবানি করছে। ইসমাইল বলতেছে বাবা তোমার তো এই যে ধারালো সোরাটা কাটতেছে না, এত ফোসায় গলা কাটে না। কি এই ঘটনা কি শোনেন নাই যে গলা কাটে না? কত মজা, এই ঘটনাটা কত মজা শুনতে, যে গলা কাটে না। তখন ইসমাইল বলতেছে বাবা আমার যে এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়া তোমার চোখগুলো তুমি বেঁধে নাও। আমি মনে করতেছি যে এই যে সোরাটা যে আমার গলাটা কাটতেছে না, আমি মনে করতেছি যে তুমি আমার মায়ায়, আমার মোহাব্বতে তুমি আমাকে জবাই করতে পারতেছো না, তুমি বেঁধে নাও। এ কথা বলছে, বলার আগে তার সোরাটা দূরে নিক্ষেপ করছিল ইব্রাহিম। একটা পাথরে লাগছিল, পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল, তবুও ইসমাইলের গলা কাটে না। এই যে ঘটনাটুকুন এতটুক মিথ্যা, ভিত্তিহীন। সত্য কি? এই যে সত্য এটাই, সন্তানকে বলল যে আমি স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে তোমাকে কোরবানি করতেছি, তুমি কি বলো? তো সন্তান বলতেছে যে বাবা তোমাকে যা আদেশ করা হয়েছে, তুমি যা আদিষ্ট হয়েছ তুমি তাই করো, যদি আল্লাহ চায় আমাকে ধৈর্যশীলদের সাথে তুমি পাবে, বাস এনাফ। এখানে চোখ বাঁধার দরকার কি? মিথ্যা। সত্য হলো এই, যখনে উবুর করে শোয়াই দিল, এখন প্রস্তুতি নিচ্ছে, সোরা দিয়ে তাকে জবাই করবে, রেডি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেডি। ওই মুহূর্তে আল্লাহ পাক ডেকে বলতেছেন, কি বলতেছেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতঃপর, আসলামা বাপ বেটা মিলে আত্মসমর্পণ করেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন দুইজনে যখন আত্মসমর্পণ করলো, সন্তানও রেডি বাবাও রেডি, এখন কোরবানি। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। ওয়ানাদাইনাহু, আল্লাহ বলতেছে হে ইব্রাহিম, ওয়ানাদাইনা মানে ডাকা, ইব্রাহিম ও ইব্রাহিম শোনো, আল্লাহ ডাক দিচ্ছেন। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্ন এটা তো তুমি বাস্তবেই করে ফেলছো, বাস্তবেই তুমি করতেছো। তারপরে আল্লাহ বলতেছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে কি আল্লাহ পাক, ইন্না হাযা লাহুয়াল বালাগুল
মুবিন। হে ইব্রাহিম, এই যে তুমি কোরবানি করতে যাচ্ছ, তুমি তো রেডি, এটা স্পষ্ট তোমার জন্য পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। এটা স্পষ্ট তোমার জন্য পরীক্ষা। আমি তোমার কাছ থেকে দেখতে চাই, বৃদ্ধ বয়সে তুমি একটা সন্তান পেলে, তোমার বয়স 94, তোমার সন্তানের বয়স 8, ওই মুহূর্তে কোরবানি হবে, তোমাকে কোরবানি করতে হবে, আমার আদেশ, কোরবানি করতেই হবে। এই যে তুমি আমার আদেশ ফলো করেছো, তুমি যখনই ফলো করেছো তখনই আল্লাহ পাক বলতেছে ওয়াফাদাইনাহু বিযিহবিন আযীম। এটা যে সব থেকে বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাশ করেছো, পাশ করার কারণে এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে একটা দুম্বা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সাথে একটা দুম্বা নিয়ে আসছে জান্নাত থেকে, দাঁড় করে রাখছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে ইব্রাহিম, ডানে দেখো, আর এই পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি পরীক্ষায় পাশ করছো, কোনো সমস্যা নাই, এই দুম্বাটা তুমি কোরবানি করো। এই দুম্বাটা যখন জান্নাত থেকে নিয়ে আসে তখন হজরত জিবরাইল আলাইহিমুস সালাম তাকবীরে তাশরিক, আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সুন্নতি আমল আসতেছে। 9 জিলহজ শুক্রবার ফজর থেকে শুরু হবে, আর মঙ্গলবার 13 জিলহজ আসর থেকে শেষ হবে। এটার নাম হলো তাকবীরে তাশরিক। কি নাম? তাকবীরে তাশরিক। আবার কোন কোন কিতাবে আছে আইয়ামে তাশরিক। এই বাক্যটা এটা পড়তে হবে। এই যে আগামী শুক্রবার আসতেছে না, জিলহজের কিন্তু 9 তারিখ হবে, আমাদের শনিবার ঈদ, এই জন্য ঈদের আগের দিন 9 তারিখ ফজর থেকে শুরু, আর ঈদের আরও পরে 3 দিন 13 জিলহজ মঙ্গলবার, মনে রাখবেন, শুক্রবার শুরু, ঈদের পরের মঙ্গলবার শেষ আসর থেকে। এই 5 দিন এই তাকবীরে তাশরিক তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ সুন্নতি আমল, অনেক বড় নেকির কাজ। তাহলে আপনার আমার সাথে এই তাকবীরটা বলেন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা আপনারা শুরু করবেন আগামী শুক্রবার। কোন শুক্রবার? আগামী শুক্রবার। 5 ওয়াক্ত সালাতেই পড়তে হবে, উচ্চ আওয়াজে সরবে এটা পড়তে হবে। যখন এই সালাম ফিরানো শেষ, এই তাকবীরটা নিম্নে 3 বার। কয়বার? 3 বার সরবে। এই 3 বার এই তাসবিহটা নারী পুরুষ সকলে মিলে ফরজ সালাতের পরে এই তাকবীরটা পড়তে হবে। এটা কেউ ছেড়ে দিবেন না। শেষ হবে কী বার? মঙ্গলবার। কী বার? মঙ্গলবার কিন্তু শেষ হবে, এটা মনে রাখবেন। তা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, এই তাসবিহটা পড়তে পড়তে আসতেছে হজরত জিবরাইল আলাইহিমুস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার এ কথাটা যখন বলে বলে আসলো, পাশে দুম্বাকে দাঁড় করে রাখছে। রাখার পরে এই তাকবীরের ধ্বনিটা হজরত ইসমাইল আলাইহিস সালাম শুনল। শোনার পরে ইসমাইল বলতেছে লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তারপরে ইব্রাহিম আবার ওই সন্তানের কথা শোনার পরে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তারপর বলতেছি ওয়ালিল্লাহিল হামদ, সব থেকে প্রশংসা
আল্লাহর করতেছি আমি। এই যে বাক্যটার অর্থ এইভাবে জিবরাইল, ইসমাইল, ইব্রাহিম তিনজনে এই বাক্যটা তাকবীরে তাসদিক এটা তিনি বললেন। এটা বলার পরে পরীক্ষায় পাস, কোরবানি চালু হয়ে আসলো ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমরা সকলেই ওখান থেকে কোরবানি আমাদের উপরে নির্ধারিত চলে আসতেছে। তাহলে সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সময় হয়ে গেল। কোরবানি কবুল হওয়ার শর্ত এই চারটে বলে শেষ। কোরবানি কবুল হওয়ার শর্ত চারটা। কয়টা? সবাই বলেন, মুখস্থ করেন। কয়টা? চারটা। যারা ভাই বারান্দায় আছেন আপনারাও বলবেন, কোরবানি কবুল হওয়ার শর্ত চারটা। কয়টা? চারটা। এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। দুই নাম্বার ইখলাস। দুই নাম্বার কি? ইখলাস। তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া। বলেন বলেন, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া। চার নাম্বার হলো কোরবানি লোক দেখানো না করা। কি করা? লোক দেখানো না করা। এই চারটা শর্ত যারা মেনে চলবে তাদের কোরবানি নিশ্চিত কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নিয়ত ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ওই গোস্ত খাওয়ার নিয়ত না, যে কোরবানির হাটে গেছে, যাওয়ার পরে অনুমান করতেছে যে কত মন গোস্ত হবে। কি কথা ভুল বললাম না সঠিক বললাম? হাটে যাওয়ার পরে দেখতেছে দেখতো কয় মন মাংস। মনের আলাপ এখানে আসবে না, আসবে কিসের আলাপ? যে হুষ্টপুষ্ট তাজা মোটা দিচ্ছি কার নামে? কার জন্য? আল্লাহর জন্য দিচ্ছি। এই জন্য ওই আন্দাজ করা যাবে না যে ভাগে দিচ্ছি 4 জন, মন কত, ভাগে কত পাবো, দশক দেব কত, এই হিসাব করা যাবে না। তাহলে এক নাম্বার নিয়ত ঠিক রাখা। এক নাম্বার কি? নিয়ত ঠিক রাখা। দুই নাম্বার ইখলাস। ইখলাস মানে পরিশুদ্ধ, নিষ্ঠা, নির্ভেজাল। ওই কোরবানিটা যেন নির্ভেজাল হয়, আপনার টাকাটা যেন নির্ভেজাল হয়, আপনার নিয়তটা যেন নির্ভেজাল হয়। এই যাবতীয় নির্ভেজাল নিষ্ঠার সাথে আপনাকে কোরবানি করতে হবে। আর তিন নাম্বার আপনার অন্তরে থাকতে হবে কোরবানি দিচ্ছি কার নামে? আল্লাহর নামে। কিসের জন্য? নেকির উদ্দেশ্যে। কিসের জন্য? নেকির উদ্দেশ্য। আল্লাহর কাছ থেকে যেন আমি প্রতিদান পাই, নেকি, সওয়াব। 3 নাম্বার। 4 নাম্বার হলো লোক দেখানো না দেওয়া। লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না। এত বড় গরু, এটা কাজ করা যাবে না, লোক দেখানো দেওয়া যাবে না। তাহলে কয়টা পাইলাম? সবাই বলেন কয়টা? 4টা। 1 নাম্বার কি? বিশুদ্ধ নিয়ত। 1 নাম্বার কি? 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার আল্লাহর কাছে প্রতিদান, পুরস্কার পাওয়ার আশা। 4 নাম্বার লোক দেখানো না হওয়া। কি 4টা মনে থাকবে তো? আলোচনা শেষ। আজকে কথা বললাম আপনাদের সামনে সূরা সফফাত। নামটা বলেন তো ভাই। আয়াত নাম্বার 100 থেকে 107, 60টা আয়াত। কয়টা আয়াত? 60টা আয়াত। এই 60টা আয়াত থেকে এই প্রায় 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরবানিগুলো কবুল করার মাধ্যমে আমাদের তাকওয়া, আমাদের ঈমানি দৃঢ়তা আল্লাহ যেন কবুল করেন, এজন্য আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।